আমি হিজবুল্লাহ বলবো ইমানের তলোয়ারে ধার দেন। এর মানে লাঠি নয়, এর মানে তলোয়ার নয়, এর মানে মারামারি নয়, এর মানে হলো সকলেই মসজিদে ঢুকে পড়ে আল্লাহর হয়ে যান বাবা। কোরআন তেলাওয়াত করে নামাজে সাজদা গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ আমাদের কি অপরাধ আল্লাহ, আমরা কি অপরাধ করেছি আল্লাহ। আমরা কারোর মন্দিরও ভাঙতে যাইনি, কারোর কলিজায় ব্যথাও দিইনি আল্লাহ। আল্লাহ সব ভেঙে দিল আল্লাহ, শেষ করে দিল আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। তুমি যদি বদরে যুদ্ধের মতো আমাদেরকে সাহায্য করো, ওদের যুদ্ধের মতো সাহায্য করো আয় আল্লাহ, তাহলে তোমার দিন টিকে থাকবে। আর যদি তোমার দয়া না হয়, তুমি যদি আমাদের উপরে রাগান্বিত হয়ে যাও আল্লাহ, আমরা সরকার হয়ে যাব, শেষ হয়ে যাব। ও আমার ভাইয়েরা, গভীর রাত্রিরে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দুটো ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন। সম্মুখে বড় কোনো মেঘ এসে দাঁড়িয়েছে। আমার ভাইজানেরা, সোনা মারিকেরা, মুসলমানের তো থাকবে না। মুসলমান গায়ের ক্ষমতে দালাল হয়ে যাবে। দুনিয়ার মায়ায় পড়ে নিজের ধর্ম, নিজের মাদ্রাসা, নিজের মসজিদ, নিজের নবীকে বদনাম করতে এরকম করবে না। আল্লাহ নবী বারমাচ্ছে অপেক্ষায় থাকো, যে সময় আসমানি গজব জমিনি গজব হবে। মাঝে মধ্যে আল্লাহ নাড়া দেবে, একটু নাড়া দেবে। আর দুর্বল মানুষগুলো মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ সব শেষ, আল্লাহ সব শেষ। আমাদের লাইফটা সেরকম করে না, আল্লাহ যদি হায়াতে রাখে আমরা হয়তো দেখতে পাবো এসব 60 বছরের মুরব্বী, 80 বছরের মুরব্বী এরাও একটু ঘা খেয়ে যাবে। কি এই জন্য আমার পীর আল্লামা কালিম কোচি, আল্লাহ যেন আমাকে 2021 না দেখায়। 2021-এর পর থেকে তো তোমরা বেহাল, তোমাদের হাল থাকবে না, হাল থাকবে না। বাস্তব হচ্ছে না। আমার ভাইজানেরা, সোনা মারিকেরা, আজকে রাসূলুল্লাহ আদর্শ যদি আমরা নিজের জীবনে বাস্তবায়িত করতাম, সোনা মারিকেরা, আজকে আমাদের উপরে মুসিবত আসতো না। আমি হিজবুল্লাহ বলতে চাই, ও মাধবপুর এলাকার সোনারা, যত ভাই আমার মাহফিলে আছে, অনেকের দেখের মাথায় এখনো টুপি নাই। বলে হুজুর টুপির সঙ্গে এর সঙ্গে আবার কি সম্পর্ক? আরে পুলিশ ভাইদের একটা ইউনিফর্ম আছে না? নেই? আছে না? যারা হোমগার্ড এদের একটা ইউনিফর্ম আছে না? যারা স্কুলে পড়ে এদের একটা ইউনিফর্ম আছে তো। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের কি কোনো ইউনিফর্ম নেই? আমাদের ইউনিফর্ম নেই। তাহলে সব মুসলমান যদি দাড়িওয়ালা হয়ে যায়, মুসলমান যদি নিয়ত করে টুপি ছাড়া বাইরে বার হব না, ও আমার ভাইজানেরা, আজান হয়ে গেলে নামাজ কাজা করব না, রাস্তার ধারে হলেও সাজদা করব। সুবহানাল্লাহ। এই ভাই কেউ সুবহানাল্লাহ বল, কিছু বল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুড, এখন থেকে অভ্যাস করো, সামনে দিন আসছে, অভ্যাস 26 সালটা আসুক। আল্লাহ তোমার আল্লাহ থাক থাক। এই শোনো,
আমার দিক ফেরো। আমার সোনাবাড়ি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের ওই মুরব্বী আল্লাহওয়ালা বলে সবাই যদি আমরা নামাজি হয়ে যেতাম, সুবহানাল্লাহ বলে, যদি রাস্তার ধারে নামাজের রক্ত হলে নামাজের পাটি বিছিয়ে আল্লাহু আকবার কি আমার ভাইজানেরা সোনামারি ঘেরা, এই জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য তাম দুনিয়াটাকে আল্লাহ পাক মসজিদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গাটা পাক হলেই হবে কি, তবে আরে লোক তো যেখানে তামাম দুনিয়া মসজিদ বলে নাপাক জায়গায় আল্লাহু আকবার করলে হবে? জায়গাটা পাক হওয়া লাগবে। উত্তর দিকে নামাজ পড়লে হবে? নামাজের ফরজ কটা? একটা সিভিল চিঠি নিবে টান দিন, একটা বর্ণা বর্ণা নিয়ে এই দিব উতি ফেলি একটু কি। আরে বাবা রে, আমি এই জন্য বলি, দুঃখ নেবেন না কেউ, তাবলীগ জামাতের ভাইদের ভিতরে আদর্শ বললে হবে না। হ্যাঁ, আপনি ঢোকবেন কি আদর্শ দেখাবে আপনার, আর আপনি কি চাও দেবেন। সুন্নত শেখ বেরোদের কাছে বললেই বলবে তো হিজবুল্লাহ মনে তাবলীগ হয়ে গেল, মানে আর এক সমস্যা। তোমরা যা অন্যায় ভুল করবে সব ঠিক মেনে নিয়ে জি হুজুরি বলতে পারলে হ্যাঁ পীর মুরিদি সব ঠিক আছে, আর যেই হক জায়গায় খা দেবে না, এই এতগুলো মুসল্লি একটা মেসওয়াক দেখান, মেসওয়াক দেখান, দেখান আছে একটার পকেটে। তা কি সুন্নত মান মা তুমি খাবে না তো আমি না, রাসূলের সুন্নাত আমাদের কাছ থেকে তুলে শুনে কি আমার ভাইজানেরা সোনামারি ঘেরা, আল্লাহ নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো আজকে আমাদের অবস্থা এই হতো না। নবী আমার কারে হেরাতে আল্লাহ পাকে ইবাদতে মশগুল, এমন সময় বেঈমান আবু জাহাল দারুন নাদওয়াতে বসে আছে। বাবা একজন ভিখারি গিয়ে আবু জাহালকে ধরেছে, আবু জাহেল কিছু ভিক্ষা দাও। এই মুহাম্মাদের আদর্শ দেখেন, সুবহানাল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন। আমি বলবো যদি এই মাধবপুর বাজারে হিন্দু ভাই থাকে, সে আমার কলিজার টুকরা, সুবহানাল্লাহ, সে আমার কলিজার টুকরো। যদি তার বিপদ হয় খোদার কসম হিজবুল্লাহ ও জলসা করা ছেড়ে দিয়ে তার বাড়িতে ঝাঁপ দিয়ে পড়বো। এটাই হচ্ছে মুহাম্মাদের আদর্শ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অনেক সময় দুঃখ লাগে কি জানেন, অনেক দোকানে চা খেতে গেলে আমাদের হাতে চাটাও দেয় না, চাটা এরকম করে নিয়ে রেখে দেয়, ওখান থেকে অনেক কেন ভাই আমার হাতে দিলে কি হবে ভাই, আমার আমি না পাকটা হাতেও দেয় না। এসে ভাই এসে আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই হয়তো বয়সে আমার থেকে ছোট, কিন্তু মর্যাদার দিকে অনেক বড়। আমি আমার আবুজার ভাইকে আমার একটা ভাই বলে আমি মনে করি, সুবহানাল্লাহ বলে। কেননা আমার আব্বা হায়াতে নেই, কিন্তু আমার আব্বার সঙ্গে আবুজার ভাইয়ের আব্বা খুব ভালোবাসা ছিল। রাসূল বলেছেন যদি বাপ মারা যায় বাপের বন্ধুর সঙ্গে তুমি বাপের মতো আচরণ করবে। সেই ক্ষেত্রে আমার ভাইকে আমি ভাইয়ের মতোই দেখি, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই
আবু জার সিদ্দিক হুজুর এসে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার দিকে ফের সময় মতো ভাই আসবে। ও আমার ভাইজানেরা, সোনা মারিহেরা, নবী আমার গারে হেরা বেঈমান আবু জেহাল বসে আছে। ভিখারি এসে হাত বাঁধলো, এ আবু জেহাল আমাকে কিছু ভিক্ষা দাও। আবু জেহাল বলল, ভিখারি তোমাকে ভিক্ষা দিতে পারি, এত ভিক্ষা তোমাকে দেব জীবনে কোনদিন আর হাত পাতা লাগবে না। তবে শোনো, ওই গারে হেরাতে নাকি আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে ইবাদতে মশগুল হয়ে আছে। হযরত মুহাম্মাদের গলা যদি আনতে পারো 100 উট তোমাকে দেওয়া হবে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ থাকে। ভিখারি হলে সে তো পাগল নয়। ভিখারিটা বলছে, আচ্ছা মুহাম্মাদের মাথা আমি আনলে আমাকে 100 উট দেবে, আর তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনো 100 উট তো তোমার থাকবে। সুবহানাল্লাহ। তা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নাই, আমাকে কেন পাঠাচ্ছ? উট তোমার। গরিব মানুষ তো বারবার করে ওকে বুঝিয়েছে, যা মুহাম্মাদের মাথা নিয়ে আয়, উট পাবি যা। ভিখারি রাজি হয়ে গেল। ভিখারি চলে গিয়েছে তরবার নিয়ে, গারে হেরাতে উঠছে। নবী আমার গারে হেরার মাথায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল। কিছুটা রাস্তা ওঠার পরে ভিখারির পানির পিপাসা লেগে গেছে, আর সহ্য করতে পারছে না। ও আমার মেয়েরা, ওই গারে হেরায় এখন ওঠার জন্য বাকায়দা সিঁড়ি হয়ে গেছে। তাই যারা গারে হেরায় ওঠে ওদের কতবার যে পানি পান করতে হয়, হ্যাঁ, এত কষ্ট। কিছু রাস্তা উঠে গিয়ে একটু বাবারে কি হবে। গারে হেরার মাঝামাঝি উঠে গিয়েছে, উঠে গিয়ে আবার চিল্লাচ্ছে, পানি দাও পানি দাও, কলিজা ফেটে গেল, পানি দাও পানি দাও। একটু রেস্ট নিয়ে আবার উঠছে, ফকিরের কাছে পানি দাও। আল্লাহ নবী একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। ও 3000 টাকা লোভে ভুলে যেও না মসজিদের ইমামেরা, ভুলে যেও না মসজিদের ইমাম তোমার ইমামতি জনমের মতো শেষ করে দেবে লেগেছে এরা। মসজিদ না থাকলে কোথায় নামাজ পড়াবে? ও 2000 টাকা পেয়ে একেবারে খুব খুশি গদগদ হয়ে গেল। আমাদের হক আমাদের দেয় না কি? আমাদের তো ভিক্ষা দেয়, ভিক্ষা দেয়, আমাদের ভিক্ষা দেয়, আমাদের ইমামদের বেইজ্জতি করে। যেই দেখে ভাব খারাপ, এই 500 টাকা নেই, মাথা ঠান্ডা। আমরা বোকা না, আমরা বুঝি নেই, তবে দেবো বুঝি ইনশাআল্লাহ। খুব ভালো ভালো আমার সোনা মানিকেরা শুনে রাখো, ওই ভিখারি একেবারে পাড়ের কাছাকাছি উঠে গেছে। ও আল্লাহ নবীর কাছাকাছি পৌঁছে গিয়ে ভিখারি আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছে না। পানির পিপাসা কলিজা ফেটে যায়, চিল্লাচ্ছে, কে আসো, প্রাণ পার হয়ে গেল, একটু পানি আমাকে দাও। আল্লাহ নবী ইবাদতে মশগুল ছিলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য
পানি আর খাবার দিয়ে এসেছিল। আল্লাহ নবী ওই পানি একটু নিয়ে আস্তে আস্তে নেমে এসে ভিখারির কাছে এসে বলছে, বাবা, ও বাবা ছেলে, একটু পানি পান করো বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পানি খাও। আমি হিজবুল্লাহ বলবো, কোন হিন্দু ছেলে যদি মাধবপুর বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে আচার খায় আর মুসলমান যদি না ধরে, এর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। ওর ঘাড় উপরে আপনার ধাপ দিয়ে পড়তে হবে। আমার ভাই, সুবহানাল্লাহ বলেন। আমরা তো ভালোই ছিলাম, কি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই তো ভালোই ছিলাম। এই শয়তান রাজনীতি এসে আমাদের সব কিছু বলো, তোমার কিছু বলতে হবে, সব শেষ করে ফেলেছে। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, নবী আমার পানি দিলেন। ওই ভিখারি মাত্র পানি পান করলো, স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও বাবা ছেলে, এই পাহাড়ের ওপরে কি ব্যাপার বাবা? বললো, বাবা, তোমাকে দেখে আমার যে বড় মায়া হয়, তোমার মনে যে এত মায়া, তোমার মনে যে এত দয়া, আমার আপনার নবীর মুখের দিকে কোন বেঈমান বেদিল যদি একবার তাকাতো, মায়া এসে যেত। আল্লাহ নবীর নূরের মুখের বারে তাকিয়ে তাকালে বারবার তাকাতে ইচ্ছা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ওই নবীর আদর্শ মুখে নিয়ে রয়েছে, তোমার মুখের দিকে তাকালে দ্বিতীয়বার তাকাতে মন হয় না। তুমি দাড়ি কেটেছো, কোপ কেটে হিজড়ে এসেছো। কি সব রাসূল বলেছেন, দাড়ি বড় করো, কি করো, ছোট করো। রাসূল এই কথা বলেনি, গোপ একদম চেঁচে গেল, তুমি হিজড়ে হয়ে যাও। দাড়ি বড় করতে বলেছে, গোপ ছোট করতে বলেছে। ওই কিছু কিছু মুসলমানের মুখের দিকে তাকালে বলে, এই হিজড়ে না মুসলমান, এর চেনা মুশকিল। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ভিখারিটা চিল্লে উঠে বলল, ও বাবা ছেলে, আমাকে আবু জেহাল বেটি পাঠিয়েছে আমায় পাহাড়ের উপরে নাকি আমিনা আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নাকি থাকে। হযরত মুহাম্মদের মাথা দিয়ে যেতে পারলে আমি ভিখারি 100 উট আমাকে দেবে। 100 উট পাবো। বাবা তুমি বলতে পারো হযরত মুহাম্মদ আছে কোথায়? সুবহানাল্লাহ। আবার আচ্ছা আমার যদি কেউ এরকম বলে আমি কি করব? পাহাড়ের উপর থেকে মারবো লাঠি, ওটা নিয়ে তুই আমার জীবন নিতে এসেছিস। আমার রাসূল বলছে পানি পান করে একটু স্বস্তি হয়েছে। আচ্ছা বাবা আমার জীবনটা যাচ্ছিল। আচ্ছা তুমি যে হযরত মুহাম্মদকে মারবে তলোয়ার নিয়ে এসেছো, বলে এই তো। আমার রাসূল বললেন আমি শুয়ে পড়ছি। সুবহানাল্লাহ বলে। মানুষটা অবাক হয়ে গেল, কে বাবা আপনি? যার দিলে এত দয়া, যার দিলে এত মায়া। আল্লাহ নবী বললেন, ও ভিখারি আবু জিহাল যাকে মারলে 100 উট দেবে বলেছে, আমি সেই হতভাগা মাহারা এতিম বাবা এতিম। আমি মক্কার মানুষদের কারোর লাঠি মারিনি, মক্কার মানুষদের কারোর ভাতের থালা কেড়ে খাইনি, কারোর উপরে হাতের অত্যাচার করিনি, আমি কাউকে গালাগালি দিইনি। আমার অপরাধ শুধু এতটুকু,
চেনার বিরুদ্ধে কথা বলেছি, সুদের বিরুদ্ধে কথা বলেছি, বাপ মেয়ে এক জায়গায় থাকে এর বিরোধিতা করেছি, গরিবের হক আদায় করে না এর বিরোধিতা করেছি। আমার মেয়ের আমি দুশ্মন হয়ে গেলাম, আমার সবারই শুধু এতটুকু বার হয়েছে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইয়েরা, ভিখারিরা দাঁড়িয়ে রয়েছে, ভিখারির দুটো চোখের গোড়া দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। জোরে বলে না বাবা, তোমার নাম কি মুহাম্মদ? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। বাবা তোমার নাম কি মুহাম্মদ? আমার রাসূল বললেন বাবা হ্যাঁ। আচ্ছা, যদি আমার মাথা নিয়ে তুমি যদি সুখী থাকো, 100 উট পেলে আজ জীবনে কোনো চিন্তা হবে না? আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে বলছি, তুমি আমার গলাটা কেটে, আমার চাচা তো আবু জিহাল, ওর রাসূলের আপন চাচা না না না, ও রাসূলের চাচাদের লিস্টের মধ্যে আবু জিহালের নাম নেই। রাসূলুল্লাহ দূর সম্পর্কে, গ্রাম সম্পর্কে চাচা। আহা, আমার চাচা খুশি হবে তো? আমি শুয়ে পড়লাম। যেই আল্লাহ নবী বললে বাবা ভিখারি আমার মাথা দিয়ে 100 উট পাবে, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলে সুখে থাকবে, আমি মুহাম্মদ চাই আমার গর্দান নিয়ে নাও। ও আমার ভাইয়েরা, ভিখারিটা তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবী কদম মুবারক জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মরে যেতাম, আমি যে মারা যেতাম, আপনি আমাকে একটু পানি পান করিয়েছেন, আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আর আপনার মুখের দিকে তাকিয়ে মনে হয় এই মানুষ কোনদিন বধ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মুবারক জড়িয়ে ধরলাম, আর একবার আমাকে পড়িয়ে দেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলল শোনো, এই ভাই শোনো, আমি যে এখানে আছি ওরা কি করে জানলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওরা খবর পেয়ে গেছে। যাও বেঈমান আস্তে আস্তে ভিখারি পাহাড় থেকে নিচে নেমে চলে এলো। আবু জেহেল পাহাড়ের ধারে দাঁড়িয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো তলোয়ার নেই, কোনো অস্ত্র শস্ত্র নেই। আজকে আস্তে আস্তে শুনছিলাম আমাদের ব্যারাকপুরের সাইডে বাড়ি, এক হনুমান নেতা, ও শয়তান হনুমান বলছে অনেক কথা, কটা বলে মুসলমানদের দোকান থেকে মাল জাল কিনো, কেউ খাই 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 খাই, আর আমাদের বাংলার মুসলমান নাকি মার খেয়ে হয়েছে কি সব বলে। আচ্ছা এরা মানুষ না জানোয়ারেরা, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, এরা মানুষ না জানোয়ার, তোমার বলতে হবে ঠিক না? আমার ভাই হিন্দুতে কি আমার ভাই মাইক নিয়ে আমরা অস করছি, কোনো অসুবিধা? আর ও যদি বলে ওদেরটা দিও না, তাহলে আরো ভাই কি হবে? এই কড়া কি হবে? পার্টির মিটিং হবে কটা? ভাঙড় এলাকায় তো বেশি। আল্লাহু আকবার। একদম যারা এই ধরনের কথা বলে এরা হিন্দু নয়, এরা হিন্দু
যারা প্রকৃত হিন্দু এদের মধ্যে সাম্প্রদায়িক কথা বার হয় না। যারা সত্যি হিন্দু ধর্মকে মেনে চলে এরা কোনদিন মানুষের মধ্যে বিবাদ চায় কিছু বলে না। আর যারা প্রকৃত মুসলমান এরা কোনদিন সন্ত্রাস হয় না। ওরা হচ্ছে আলাদা জাত। খবরদার। তবে এতদিন ঝাড় আশা করেছিলেন সেও আর নেই। আমার সোনা আমারই কেনা জামানেরা, এখন যদি ভারতবর্ষে বাংলায় বেঁচে থাকতে হয় কোরআন আঁকড়ে ধরে খোদার কসম আল্লাহর কোরআন বাঁচাতে পারে, কলেমা আঁকড়ে ধরে কলেমা বাঁচাতে পারে। আল্লাহ দ্বীন আঁকড়ে ধরুন, আল্লাহর কাছে দোয়া চান। আমার আল্লাহ এখনো পুরো হয়ে যায় না রে, আমার আল্লাহ চোখে কম দেখে না রে। যখন আল্লাহ ওয়ালার শরীরের উপরে আঘাত হয় প্রকৃত জন আল্লাহ ওয়ালা এদের সাহায্য আমার আল্লাহ করে। এই শোনো, এই আওয়াজ আমার ইন্টারনেটে আছে, তাও একটু শুনে আপনাদের স্মরণ করিয়ে দিই। দাদা হুজুরের একটা খলিফা ছিলেন আমাদের হাবড়ার পাশে, কুমড়ো কাশিম নাম শুনেছেন? কুমড়ো কাশিপুর মাওলানা আব্দুল সাত্তার সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাকে কুমড়ো কাশিপুরের হুজুর বলে জানতাম। আহারে এই মানুষ দেখেন সুবহানাল্লাহ। এই রকম মানুষ তৈরি হয় আমাদের হাবড়া। একবার আমরা রাইট হয়েছে, আমাদের হাবড়া অশোকনগরে রাইট হয়েছে। অনেক মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে ধানের গাদার মধ্যে ফেলে দিয়ে শেষ করেছে। ওই সময় এখানকার মুসলমান অনেকে বাংলাদেশ সব চলে গেছে। তো কাশীপুরে আব্দুল সাত্তার সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতিদিন হাবড়ায় যেতেন বাজারে। আর হাবড়াটা আমাদের হিন্দু ভাই, তবে আমাদের কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ। ভালো ভালো ভালো। তো যার রিকশা করে যেতেন সে একটা হিন্দু, হুজুরকে খুব ভালো, হুজুরকে খুব ভালো। প্রতিদিন রিকশা নিয়ে, এখন তো রিকশা নেই, আগে রিকশা ছিল। তো হুজুর রিকশায় বসে আর রিকশাওয়ালা রিকশা চালিয়ে হুজুরকে হাবড়া নিয়ে যাবে। এই ঘোড়া দাঁড়িয়ে ছিল। আল্লাহু আকবার। তো রাইড যখন তুঙ্গে চলছে তো কাশীপুরে আব্দুল সাত্তার সাহেব হুজুরকে ওই হিন্দু ভাইটা বলছে, হুজুর আজকে যাবেন, আপনার যা দাড়ি রয়েছে, আব্বা বসো বসো বসো, যেদিকে আপনাকে মারে ইমানি পাওয়ার দেখেন। আব্দুল সাত্তার সাহেব হুজুর বলল, বাবা আমি তো কারোর ক্ষতি করিনি বাপ, আমি কারোর ক্ষতি করেছি? বলছে হুজুর ক্ষতি করতে হবে না, অবস্থা খুব খারাপ। আব্দুল সাত্তার সাহেব হুজুর বললেন, বাবা রে আমার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল সাত্তার দুনিয়ার কোন শক্তিকে আমি ভয় পাই না, পরোয়া করি না, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। একজন ইমানদারের কাছে খোদা কি কসম 1 লক্ষ বেদী কিচ্ছু নয়। হযরত ওমরের জামানা, আমি জন্য বলছি ইমানের তলোয়ারে দাঁত দেন, এমনি তলোয়ারে নয়। খাজুর গাছের ডালও তলোয়ার হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি? হয়নি? সাহাবীদের যুদ্ধ করতে করতে তলোয়ার হয়ে গেছে, খাজুর গাছের ডাল নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। আব্দুল সাত্তার সাহেব, তুমি আলেম বলো। আব্দুল সাত্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার কি করব, আমার সঙ্গে আল্লাহ আছে। তো আব্দুল সাত্তার সাহেব রিকশায় বসেছে আর রিকশাওয়ালা চালিয়ে যাচ্ছে। আব্দুল সাত্তার সাহেব বলছেন, রিকশাওয়ালা বলছে, হুজুর আমি এখন আপনাকে বলছি বাড়ি চল, বাড়ি চল, বুঝলেন না? চল চল আমরা বাড়ি। কিছু রাস্তা হুজুর আগিয়ে গেলেন,
দস্যু বদমাইশেরা লাঠি বলল মেয়ে ছুটে আসছিল বাবা আল্লাহর ওলি আব্দুল সাত্তার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দিদুস সামাদ দাদা হুজুর পীর কিবলার খলিফা ছিলেন হুজুর রিকশায় বসে আছেন রিকশাওয়ালা হিন্দু ভাই বললেন হুজুর বেয়াদবি মাফ করুন আর ঠেকাতে পারবো না হুজুর এবারে আপনাকে মেরে ফেলবে আল্লাহর ওলি কাশিমপুরে আব্দুল সাত্তার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর চুপ করে বসে বললেন আল্লাহ এই কাকে ডেকেছে আল্লাহ হুজুরের রিকশা যত আগে যায় ওরা তত পিছনে হটে যায় সুবহানাল্লাহ বলে রিকশাওয়ালা বলছে হুজুর এই কি হচ্ছে বলছে আমি তোমাকে বলেছি আমি আব্দুল সাত্তারের সঙ্গে আল্লাহ আছে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার আল্লাহ অন্ধ মানুষ দেখেছেন আব্দুল সাত্তার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যাচ্ছেন ওরা আরো পিছিয়ে যাচ্ছে আল্লাহর ওলি এবার ডাক দিলেন বাবা ছেলেরা পালিয়ে যেও না বাবা চলে যেও না বাবা আমি বুড়ো মানুষ আমার কাছে অস্ত্র শস্ত্র কিছু নাই বাবা আমার শরীরে ভর দেওয়ার জন্য একটা লাঠি ছাড়া কিছু নাই আল্লাহর ওলি বলল ছেলেরা দাঁড়িয়ে যাও কেন পালিয়ে যাচ্ছ বুড়ো মানুষকে দেখে কয়েকজন দাঁড়িয়ে গিয়ে বলল হুজুর বেয়াদবি মাফ করুন আপনাকে মারার জন্য যাচ্ছিলাম কিন্তু দেখতে পাই হাজার হাজার মিলিটারি রাইফেল ধরে আসছে জোরে বলুন সুবহান আব্দুল সাত্তার সাহেব হুজুর কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে হুজুর আবার বলেছিলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সেই আল্লাহ আছে না নেই এখনো বলি নামাজে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে যাও গুনাহ থেকে দূরে থাকো আল্লাহ সেই আল্লাহ এখনো আছে আমাদের সাহায্য করবেন সুবহানাল্লাহ আমরা কোন নেতা নেত্রীর মুখের দিকে তাকিয়ে নেই আমরা ঈমানদার তাকিয়ে আছি আমরা আল্লাহর দিকে আল্লাহর বিচার কখন আসে এই অপেক্ষায় জোরে বলুন সুবহানাল্লাহ একদম কারোর সঙ্গে ঝগড়া করবেন না মুখ বাজাবেন না চুপচাপ থাকেন আর যদি কাকারুর কাছে বিচার দিতে হয় গভীর রাতে আল্লাহর কাছে বিচার দেন আল্লাহ আমরা সংখ্যালঘু বলে আমাদের উপর এই অত্যাচার আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নেই খোদার কসম সাহায্য আল্লাহর আসবেই ইনশাআল্লাহ হযরত ওমরের জমান এই এক একটা ঈমানদারের কত পাওয়ার দেখে যুদ্ধ হচ্ছে ওই যুদ্ধের মধ্যে সাহাবীর সংখ্যা 3000 3000 ওই যুদ্ধে খালিদ ইবনে ওলীদের মতো সাহাবী 3 মাস ধরে যুদ্ধ হচ্ছে এরাও হারে না ওরাও হারে না হাড্ডাহাড্ডি চলছে আল্লাহু আকবার 3 মাস পরে হযরত ওমর কে সাহাবীরা বলল হযরত ওমর বললেন যে শোনো আজকে আমাদের রাত্রিতে একটা মিটিং হবে গোপনীয় একটা মিটিং হবে এইভাবে আর কতদিন যুদ্ধ চলবে আমাদের যুদ্ধ তো জয়ী হতে হবে আমার ভাইজানেরা সোনার আলিখেরা এশার নামাজের বাদে আল্লাহর নবীর আসহাবে কেরামেরা গোপনীয় মিটিংয়ে বসেছে বাবা মিটিংয়ে সব সাহাবায়ে কেরামেরা আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ভাষণ দিচ্ছেন ভাষণ দিতে দিতে বলল কজন সাহাবী আছে শুনে দেখো
1 2 3 4 10 12 গুনছে 2999টা হয়েছে আর বাকি আছে একটা ওই একটা উনিকে খুঁজছে ওই সাহাবীটা কে জানেন হযরত খালিদ ইবনে ওলীদ জোরে বলুন সুবহানাল্লাহ খালিদ ইবনে ওলীদ জীবনে কোনো যুদ্ধে গিয়ে হারেনি কেন খালিদ ইবনে ওলীদের টুপির ভিতরে আমার রাসূলুল্লাহর মাথার চুল মুবারক ছিল জোরে বলুন সুবহানাল্লাহ খালিদ ইবনে ওলীদকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আপনি যে দিক দিয়ে যান ওদিক ফাঁকা হয়ে যায় এর কারণটা কি খালিদ ইবনে ওলীদ টুপিটা খুলে বললেন এই দেখো আমার কোনো কৃতিত্ব নয় আমার টুপির ভিতরে আমার রাসূলুল্লাহর মুবারক মাথার কেশ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ চুলের বাবার কাছে আল্লাহ আমি খালিদ ইবনে ওলীদকে জয় করিয়ে দেয় সুবহানাল্লাহ যদি রাসূলুল্লাহর একটা চুলে খালিদ ইবনে ওলীদ জয়ী হয় আর ওই রাসূলের সুন্নাত যদি আমরা বাস্তবায়িত করি খোদার কসম আমার খোদার সাহায্য আসবে না একটু হ্যাঁ না আল্লাহু আকবার এইজন্য আজ থেকে একটা আমল সকলেই করবে আমিও করব অন্তত মিসওয়াকের আমল কিসের আমল মিসওয়াক দাঁতন যার বাংলা ভাষা দাঁতন আবার এই দাঁতনের একটা সুন্নত আছে দাঁতন করলে হবে অনেকে একটুখানি কেটে রেখে হবে না একবার এই দাঁতন ধরার একটা সুন্নত আছে সুবহানাল্লাহ বলে ব্যাপার আছে এই দাঁতন ধরার সুন্নত তো মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে আপনারা শিখে নেবেন টাকা দেবেন কত আমি সব বলে দেবো বলতো আমি বলি আমি একটু ঠাট্টা করলাম এই দেখ তাই তো কিছু বলে না আরে মিসওয়াক করারও সুন্নাত আমার ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদিজাতে আসহাবী হযরত খালিদ ইবনে ওলীদ কে পাওয়া যায় না হযরত ওমর বললেন এ নবী পাক সাহাবীরা বাবারা হযরত খালিদ ইবনে ওলীদ কোথায় গিয়েছে দেখো বাবা খুঁজো বাবা খুঁজতে খুঁজতে দেখা যায় মরুভূমির ময়দানে ফাঁকা জায়গায় হযরত খালিদ ইবনে ওলীদ দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে পাগলের মতো কাঁদছে আয় আল্লাহ আমাদের তুমি ছাড়া কেউ নাই আয় আল্লাহ 3টে মাস হয়ে গেল এখনো বিজয় হলো না আল্লাহ আল্লাহ আমাদের উপায় কি হবে তোমার হাবিবের কদমের ওসিলায় আল্লাহ তুমি কি জয়ী করবে না সাহাবীরা গিয়ে দেখে হযরত খালিদ ইবনে ওলীদ অঝরর কাঁদে হুজুরের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে বাবা দোয়া হয়ে গেল হযরত ওমর বললেন এ নবী পাক সাহাবীরা বাবারা হযরত খালিদ ইবনে ওলীদকে আমি ওমর এই সভাতে ওকে আসতে বলো একজন বাদ ছিল খালিদ ইবনে ওলীদ এসে মাহফিলের এক কোণে বসে খালিদ ইবনে ওলীদ বলছে হুজুর এ আমিরুল মুমিনিন আমার একটা বক্তব্য আছে মিটিং চলছে তো আমার একটা বক্তব্য কি বক্তব্য বলে হুজুর আগামী কাল আমাদের জয় হবে বলুন ইনশাআল্লাহ ওমর বলছে এ কি 3 মাস ধরে হয় বলছে আমি আমার রাসূলের দরবার থেকে ইশারা ইঙ্গিত পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলের দরবার থেকে ইশারা ইঙ্গিত তবে শোনো
বেঈমানদের পক্ষে 60 লাখ। কত কত? 60 লাখ। ওমর বলছে আমরা তো 3000, এতে হবে? খালিদ ইবনে ওলীদ বলছে হুজুর 3000 লাগবে না, 60 জন লাগবে। জোরে বলো। এক কজন লাগবে? 60 জন। এক একটা ঈমানদারের কত পাওয়ার জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানের কত দাম। তো হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খালিদ ইবনে ওলীদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। মাত্র 60 জন। আচ্ছা এই 60 জন সাহাবীকে আপনি কিভাবে নেবেন? হযরত খালিদ ইবনে ওলীদ বললেন, ও হযরত ওমর, সকলে আমরা শুয়ে পড়ব, কিছুক্ষণ পরে ফজরের আযান হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযানের পরে ফজরের নামাজের পরে ও হযরতে আমিরুল মুমিনিন এই 3000 আল্লাহ নবী সাহাবে কেরামকে সব কাতার দিয়ে দাঁড় করাবেন। আমি খালিদ ইবনে ওলীদ আল্লাহ পাকের পাক কালাম, শরীফ কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামতে উজমা কালাম, নিয়ামতে আলা কালাম কুরআন মাজিদে একটা আয়াত আমি তেলাওয়াত করব। ও হযরতে ওমর যে 60 জনকে নিয়ে আমি খালিদ ইবনে ওলীদ জিহাদের ময়দানে নামবো, ওই 60 জন মাটি থেকে শূন্যে উঠে দাঁড়াবে। জোরে বলে না। ওমর বললেন আলহামদুলিল্লাহ। তাই হয়। ফজরের নামাজ হয়ে গেল। ওমর বললেন খালিদ ঠিক করে নাও। খালিদ ইবনে ওলীদ বললেন হে রাসূলুল্লাহ, সাহাবীরা সব দাঁড়াও। ঈমানদারের পাওয়ার দেখেন, সুবহানাল্লাহ বলেন। দাও, সব দাঁড়িয়ে। এবারে খালিদ ইবনে ওলীদ কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজবেন কি করে? কোরআন শিখছে জীবনে শেখেন, শুধু শিখেছেন ইন্না তাইনা কুলু। তাও কি ইন্না তাইনা আর কুলু এটাও জানে না। একটা নামাজ পড়তে গেলে অন্তত 10 কমপক্ষে মুখস্থ করে রাখা দরকার। কি চাচা উঠি চালাচ্ছে, মা তুমি খাবে না আমি খাও। আমি ঠিক এমন কোরআন পড়বো, ঠিক পালাবো ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করবে। আর তোরা মার খেয়ে মরবি। খালিদ ইবনে ওলীদ আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটু ঠাট্টা করলাম, কি জানেন মনে নেবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাহায্য যে গরীব তার উপরেও আসবে, যে ধনী তার উপরেও আল্লাহ সাহায্য করবে। শুধু শর্ত হলো ঈমান থাকতে হবে। শর্ত হলো ঈমান থাকতে হবে। এই ইনি আবার খুব দাবি করা দাজ্জালের হাত থেকে বাঁচবে, তাই তো? সূরা কাহফ প্রথম 5 আয়াত যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাকে দাজ্জালের হাত থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল নয়। এইজন্য যারা কোরআন জানেন আজ থেকে সূরা কাহফ কন্টিনিউ তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত খালিদ ইবনে ওলীদ 3000 সাহাবীকে দাঁড় করিয়ে দিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন রহমত নাযিল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। যে খালিদ ইবনে ওলীদ এই আয়াত তেলাওয়াত করলেন, রাসূলুল্লাহ 3000 সাহাবীদের ভিতরে 60 জনের পা মাটি থেকে উঠে শূন্যে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। জোরে বলুন আজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খালিদ ইবনে ওলীদ বললেন, এই আমিরুল মুমিনিন, এই 60 জন দরকার আমার। এক একজনের বিরুদ্ধে এক লক্ষ মানুষ, একজন ইমানদার আর 1 লক্ষ বেঈমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইজন্য আমি আগে বলেছি, ঈমানের তলোয়ারে ধার দেন, কেউ আপনার পাশে আসবে না। রাসূলুল্লাহর সুন্নাতগুলো আঁকড়ে ধরে, খোদার কসম সাহায্য আল্লাহই করবে, দূর না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশা। এই করেছি একজন সুবহানাল্লাহ। আচ্ছা একবার তাকবীর দেন, ঈমানদারি তাকবীর।